টাকা খরচা কইরা বিষ কিনে দেয় আমরা তাও টাকা শান্তি পাবো। এই আমাদের হাবিব ভাই, খালি ব্লগ করে হাবিব ভাই এই যে আমাদের জন্য মানে যা যা বলছিলাম আবার এটা হইছে হাবিব ভাই, মানে হ্যাঁ ডাইকাই না আমাদের একটু দিবে। এগুলো খারাপ ভাইরাল করে দিবে আমাদের। Hey everyone, this is Abu Jafar Maruf and welcome to my YouTube channel. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো সকাল সকাল শুক্রবার দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? চাঁদপুর যাচ্ছি। আমাদের মধ্যে এক ভাই, নাম তার হাবিব, তার একটা রূপক নাম আছে, আমরা যেটা রূপক নাম না আমরা তাকে বলি তার কর্মের জন্য। তার ব্যাটারির শপ আছে, এই আপনার অটোর ব্যাটারি। তো সেজন্য আমরা ওই হাবিব ভাইকে আমরা ব্যাটারি হাবিব বলি। তো আমরা আজকে যাব চাঁদপুর হাবিব ভাইয়ের বাসায়। তো হাবিব ভাই আমাদের মতো ভাই ব্রাদারকে, অনেকগুলা ভাই ব্রাদারকে একসাথে দাওয়াত করছে তার গ্রামের বাড়ি চাঁদপুরে। এই জন্য আমরা খুব সকাল বলতে 8টা বেজে গেছে এখন। তো বেরিয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। এখন আরো ভাই ব্রাদার আছে জালকুড়িতে, আমরা ওইখানে যে মিলিত হয়ে দেন আমাদের রাইড স্টার্ট করব। তো আমরা এই যে ভাই ব্রাদার মিলে রেডি হইতেছে, সবাই এখন রওনা করব। ওদিক দিয়ে ওই যে বড় ভাই আছে, ওদিক দিয়ে লিমন ভাই আছে, আজিত ভাই আছে। এর আগের বার আজিত ভাইয়ের বাসায় গেছিলাম, এবার যাব হচ্ছে হাবিব ভাইয়ের ব্যাটারি হাবিব ভাইয়ের বাসায়। তো ব্যাটারি হাবিব ভাই আগে থাকতেই সে রাস্তার উপরে আছে, আর আমরা এখন উঠতেছি। কি অবস্থা ভাই, আপনার ফিলিংস কেমন? লেট হয়ে গেছে, ওকে আচ্ছা ঠিক আছে। মানে এটা সবাই বলতেছে যে হাবিব ভাইয়ের মতো পাবলিকের কাছে আমরা যাইতেছি। গেলাম না অসুস্থ তারপরে যাই। হাবিব যদি টাকা খরচা কইরা বিষ কিনে দেয় আমরা তাও টাকা শান্তি পাবো। ওরে ভাই দেখছেন হাবিব ভাই কোন কোন লেভেলে আছে আমাদের কাছে। ওকে চলেন আমরা আপনাদেরকে হাবিব ভাইকে দেখাই, চলেন আমরা হাবিব ভাইয়ের সাথে দেখাই। আমাদের মধ্যে সেই বীর বিখ্যাত হাবিব ভাই। ফাইনালি আমরা আমাদের রাইড শুরু করে দিছি, যদিও এখন আমি রাইডিং সিটে নাই, আমি হচ্ছে পিলিয়ন সিটে। তো এনাম ভাই হচ্ছে সামনের ফ্রন্ট সিটে বসে বাইক রাইড করতেছে, আমি তার পিছনে। তাই আমি ফোন দিয়ে কিছু ভিডিও ধারণ করতেছি, আর আমার পিছনে সকল ভাই ব্রাদার আছে, ওই তো পিছনে দেখা যাচ্ছে। চলেন আমরা রাইড এনজয় করতে করতে, ভিউ দেখতে দেখতে চলে যাই আমাদের গন্তব্যে। আমরা যাচ্ছি, কত সুন্দর আকাশ, এই সুন্দর আকাশ মানে আমি কোনোভাবেই না মিস করতে চাইতেছি না। বলছিলেন এই সেই হাবিব ভাই, ভাই ভাই একটু টাকা নেন, এই সেই হাবিব ভাই। হাবিব ভাই যদি নাকি নিজের টাকা দিয়ে বিষও খাওয়ায়, এই ভাই বলছে বিষ খাবে, তাও নাকি ভালো লাগবে। তো এবার বুঝেন যে আমাদের এই ব্যাটারি হাবিব ভাই কোন লেভেলের হইলে মানুষজন বলতে পারে যে ভাই যদি নিজের টাকা দিয়ে বিষও খাওয়ায়, বিষও খাবে। তো ভালো করে চেহারাটা দেখে রাখেন। আমরা যাচ্ছি হাবিব ভাইয়ের বাসায় চাঁদপুরে, আর এই যে আমাদের ভাই ব্রাদার সবাই আছে। আমরা যেতে যেতে আবার কথা হবে রাস্তায়। একটু পর হচ্ছে মেঘনার পরে হচ্ছে দাউদকান্দি ব্রিজ পার হয়ে আমরা চলে যাব। ভাই ব্রাদার যখন সাথে থাকে তখন অন্য লেভেলের একটা ফিল হয়। এই যে কত সুন্দর, এইটাতে দেখা যাচ্ছে, আমার এইখানে দেখা যাচ্ছে ভাই ব্রাদার, শুধু সবগুলা ভাই ব্রাদার দেখা যাচ্ছে, মানে দেখতে ভালো লাগতেছে লুকিং গ্লাসে। তার মধ্যে যদি এরকম ভিউ হয়, জোস, অস্থির, একের ক, মানে বলা চলে যে হ্যাটস অফ। নিয়ে যাবেন, এই তো হাবিব ভাইকে পেয়ে ফেলছি। হাবিব ভাইয়ের বাসায় যাচ্ছি, আর হাবিব ভাইকে ভিডিওতে নিব না, তা হবে না। এইটা হচ্ছে হাবিব ভাই, R15 ভার্সন 4 নিয়ে যাইতেছে। তো আগান ভাই। তো যেমনটা বলতে নিছিলাম, সুইপার হইলে একটা দায়িত্ব থাকে যে সবাইকে সাথে নিয়ে, যে সবার শেষে যে আছে তাকে নিয়ে একদম সুন্দরভাবে রাইডটাকে শেষ করা। তো আমি এই কয়েকদিনে
ভালো ভাইদের সাথে রাইড করতে করতে যেটা শিখছি যে গ্রুপ রাইডে যে একটা দায়িত্বশীলতা থাকে সেটা অ্যাকচুয়ালি খুবই বড় মাপের জিনিস। নাস্তার ব্রেকের জন্য আমরা এখন আসছি আলিফ কাচ্চি হাইওয়ে রেস্টুরেন্টে। তো আমাদের পিছনে নাইম ভাই আছে, আর নাইম ভাইয়ের জন্য দেখা গেছে যে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারবে। সো আমরা এখানে এখন নাস্তা করব। চলেন নাস্তার টেবিলে দেখা হবে সবার সাথে। আমরা এখন নাস্তার জন্য ওয়েট করতেছি, শুধু ডাল দিয়ে গেছে ভাই। ভাইটা এমন ক্ষুধা লাগছে খালি ডালই খাচ্ছে। এই সেই আমাদের সেই ভাই, এটা হচ্ছে আমাদের সেই ভাই যে বিষ খাওয়ালে নাকি আমাদের কাছে ভালো লাগবে। আজকে সে মনে মনে কইতেছে আজকে তগো নিয়া বিষই খাওয়াবো। আল্লাহর পুতেরা তোরা আমারে খালি পচাস না। নাস্তা শেষ করে এখন ভাই ব্রাদাররা রেডি হচ্ছে। আমাদের নেক্সট গন্তব্য এখন হচ্ছে ৬০ নল। সো আমরা এখন দাউদকান্দি হয়ে ডান দিক দিয়ে ঘুরে একদম ৬০ নল দিয়ে যাব। আমরা সবাই যাওয়ার জন্য রেডি। সিগন্যাল যাচ্ছে না কেন? হ্যাঁ, এনাউল ভাই একটু টাইনা যাবে, আগে আগে আছে। সো ভাই ব্রাদার শুরু করে দিলাম ভবেরচর থেকে আমাদের নেক্সট গন্তব্য ৬০ নল। চলেন যেতে থাকি আস্তে আস্তে। রাস্তাটা অনেক সুন্দর, আকাশটা তার থেকে বেশি সুন্দর, আশেপাশের যে গ্রাম্য পরিবেশটা। আর এই যে আমার সামনে আছে মোটু নাইম বাইক, কি সুন্দর সে কসরত দেখাইতেছে যে সে বাইক হাত ছেড়ে চালাইতে পারে, সে বাইকের উপর উঠে নাচতে পারে, আবার কি অশ্লীল অঙ্গি ভঙ্গি দেখাইতেছে। আমরা ওইগুলো সেন্সর আটকাই দিব। রাস্তার কি করুণ দশা ভাই, পড়িস না হয়তো, থাক আস্তে আস্তে। চাঁদপুরের হাবিব ভাই আমাদের দাওয়াত দিয়া মনে হয় অসুখী, খুশি না, যার জন্য এই পরিমাণ জ্যাম পাইছি। কি পরিমাণ জ্যামে আটকে রয়েছে, এই রাস্তায় কখনো জ্যাম থাকে না, আর এখন জ্যামে জ্যামে কান্দাকান্দি অবস্থা। যাই হোক, এত বড় একটা বিশাল জ্যামের পরে যখন এরকম হালকা একটু খালি পায়ে টান্ডা দেই, এসির বাতাস যা লাগে না, ১০০ একের ক। তো যাই হোক, ভাই ব্রাদার পিছনে ছিল, তাদের জন্য দাঁড়াইছিলাম, চলে আসছে আমাদের সাথে। এখন ভাই ব্রাদার সাথে অটো সিএনজি সব মিলে এখন হয়ে গেছি আমরা এলাকার চানপুরা। সোজা 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 সোজা। তো আমরা এখন আছি শিয়ারচর পার হয়ে বেরিবাদে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সেঙ্গাচর বাজার। অটো আছে। তো এই পাশে নদী, আর এই মতলব এরিয়াটাকে এই বেরিবাদ দিয়ে হচ্ছে আটকায় রাখা হয়েছে। ও সুন্দর জায়গা, দেখতে ভালো লাগে শুধু যাতায়াত। নাইস ভিউ দেখেন গাইস, ভিউ দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ। লুকিং গ্লাসে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট পিছনের লুকটা একদম অস্থির। এই লুকিং গ্লাসে এখানে খুবই ভালো লাগে। চলেন আপনাদেরকে পিছনের ভিউ দেখাই। সামনে থেকে ভিউটা কত সুন্দর আসতেছে গাইস, একবার একটু দেখেন। মানে এত সুন্দর আকাশ, মাশাআল্লাহ। মানে এই জিনিসগুলা কিভাবে মিস করি, এজন্য আপনাদের মানে আমি সামনের ফেজে নিয়ে আসলাম, আপনারাও দেখেন। আর দেখে কেমন লাগলো জানাবেন, অবশ্যই ভালো লাগলে অবশ্যই সেগুলা জানাবেন।
সব থেকে মজার বিষয় হচ্ছে ওইগুলো একদম 100, একের 100, একের 100। এই আমাদের হাবিব ভাই খালি ব্লগ করো। এই যে স্বাস্থ্য বেড়ে গেছে, সে বডি দেখাইতেছে আমাদের। আমি বডি দেখাইতেছি, আপনি খালি ক্যামেরা অন করতেছেন। আসলে ভাই, মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই, বুঝছেন? একটু যে আরাম করব, এক জায়গায় দাঁড়ায় আবার বাতাস উপভোগ করবো, এটা মানুষের ইয়া নাই। স্বাধীনতা বলতে কিছু, আপনারা একটু স্বাধীনতা দিয়েন মানুষকে, তো ইয়া করে দিলেন কে? না না, আচ্ছা আবার একটু বলেন যে আমরা গ্যান্ডারি খামু, বিলে কম আপনার কাছে নাকি? নিজে লইয়া খান, এটা কোন বুঝছেন না? না, বিলের কথাটা কোন? আপনি আসলে মিয়া আমারে খালি এখন চলে আসছি হাবিব ভাইয়ের বাসায়। এটা 60 নলে অবস্থিত। তো আমরা রাস্তা পার করে এই পাশে চলে আসছি। এই তো মনে হচ্ছে একদম বাসার কাছাকাছি চলে আসছি। বাইক কই রাখবো জানি না। খালার বাসা না, কার বাসা না কইলো। যাই হোক, আমরা উঠছি একদম সিরিয়ালে। যান ভাই যান, পুকুরে নিয়ে ফালাই দেন। হাবিব ভাই এই যে আমাদের জন্য মানে যা যা বলছিলাম আবার হাবিব ভাই এই যে এদিকে 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 ভাই সবাই ইয়া করে এটি সাবির ভাইয়ের জন্য। সাবির ভাই এই যে মিস করতেছেন। এই যে আরেকটা পিঠা, এটা হইছে হাবিব ভাই, মানে হ্যাঁ ডাইকাই না আমাদের একটু দিবেন তা না, সে আগে খাইয়া লইতাছে। আরে কি কথা বলছিস? ভাত খাইতে শুনি তুই যা কি রে করলি তুই এটা? সবাই এখন গোসলের উদ্দেশ্যে ঘাটে যাচ্ছে। ইয়ে এইটাই হোক, আমরা চাঁদপুরে এখন 60 নলের নদীর কাছে আছি। যে পাশের নদী আমরা যাচ্ছি। চাঁদপুরে তো পদ্মার ইলিশ পাওয়া যায়। ওরে অফরোডিং করতেছি, পিছনে বাইকের বহর সবাই আসতেছে। নামাজেন নামাজেন একেবারে নদীতে আইকা বইরা লাইছে, দেখছেন নি? মাড়ি স্লিপ কাটবো। এগুলো খারাপ ভাইরাল করে দিবে আমাদের ভাইরাল হয়ে গেছে পুরো মহিলা মানুষের মতো। মানে আমরা গোসল করতেছি, আবার বৃষ্টি হইতাছে, পুরা 1-এর 300 হয়ে গেছে, বেশি যাওয়া যাবে না একদম। আরে কানে মানে
জামা কাপড় চিপা লো, লুঙ্গি লুঙ্গি চিপা লো, চিপা লো, চিপা লো। গোসল শেষ, এখন পরন্ত বিকেল। আমরা যাচ্ছি বাসার দিকে। বাসায় আমাদের জন্য হরেক রকম খানা অপেক্ষা করতেছে। চলেন বাসায় যেয়ে আমরা খাবার দাবার খাই। ফ্রাই, ছোট মাছ, আচার, ভর্তা, সাব্বির ভাই, আপনি তো এই ব্লগ পুরোটাই মিস করলেন। সবাই দিছে আর একটা প্লেট দাও। কি পরিমাণ খাওন, নাক দিয়ে মুখ দিয়ে খাইতেছে, তারপরও হয়েছে যে আমাদের বলতেছে মানে আমরা কোনো দিকে পারতাছি না। কি ভাই লন, ওই যে ওইখানে আরেক গ্রুপ, ওই যে জামাই, নতুন জামাই মুরব্বির লগে বসে আছে। এই যে আমাদের হাবিব ভাই পুরো সাটায় ফেলতেছে। আগে করে তুই দিবেন। হাবিব ভাই, হাবিব ভাই, না না বাজি ধরি না, এটা খা খাইলে আমি খুশি। বাজি নেই, এই খাইলে খুশি। খাওয়া দাওয়া শেষ, আমরা নদীর দিকে একটু ঘুরতে বেরোইছি। আর ভিউটা দেখেন, সুবহানাল্লাহ, কত সুন্দর ভিউ। মানে চিন্তা করা যায়, জাস্ট তাকায় থাকতে মন চাইতেছে। কি অবস্থা ভাই, আপনি এইখানে? ও ঠিক আছে, ঠিক আছে ভাই। ও কত সুন্দর চাঁদ উঠছে, ফুলমুন। তো সবাইকে ছাড়িয়ে আজকের ব্লগ আমি এখানে শেষ করতেছি। সবার সাথে বিদায় নিয়ে নিছি। হাবিব ভাইয়ের বাসায় আসার পর হাবিব ভাইয়ের নার্মাল থাকা অবস্থায় যে পরিমাণ একটা ইমপ্রেশন ছিল, এখানে আসার পর পুরাটাই উল্টাই গেছে। মানে একটা মানুষ কেমনে 180 ডিগ্রি ঘুরে যায়, এটা হচ্ছে তার প্রমাণ, হচ্ছে হাবিব ভাই। তো যাই হোক, হাবিব ভাই থ্যাংক ইউ আমাদেরকে এইভাবে আপ্যায়ন করার জন্য। দেখা হবে নতুন কোনো ভাই ব্রাদারের বাসায়, এইভাবে আমরা ঝাঁপাই পড়তেছি। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, খারাপ হলে কমেন্ট করে জানাবেন ভাই খারাপ হয়েছে। টিল দেন টাটা, বাই বাই।